ট্রাইব্যুনালে আমরা বলেছি শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফ্লাশ হয়ে গেছে তাদের অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। সিআইডির প্রতি চেয়েছি স্পেশালি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন ফোরামে অনেক রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং যে ভয়েস রেকর্ডগুলোর সূত্র, জিও লোকেশন এবং কণ্ঠের দ্রুত টোন এবং ইউনিকনেস, যেটাকে আমরা ডিএনএ বলি, সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি। আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে, সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। মানে নতুন করে কোনো কল রেকর্ড না, যেগুলো ফাঁস হয়েছে সেইগুলোর পরীক্ষার আবেদন জানাইছেন? জি, সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলো বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত, যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। জি, অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে, অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ। এবং সত্যি বাংলাদেশের সিআইডিতে সহ আরও বিশেষায়িত ইউনিটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত, শুধুমাত্র লোকাল কোর্ট না, ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে। বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই, এটা সম্পূর্ণ ডিজিটাল। হৃদয় নামের একটি কিশোর, সে 5ই আগস্ট সরকার পতনের ঠিক পর মুহূর্তে একটি দোকানে বসেছিল। তখন 8 থেকে 10 জন পুলিশ সদস্য তাকে টেনে হিঁচড়ে বের করে এনে পিছন থেকে একজন পুলিশ সদস্য সরাসরি শটগান দিয়ে গুলি করে এবং জায়গায় সে নিহত হয়। পরবর্তীতে সেই কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়। দুর্ভাগ্য, গাজীপুর জেলা দায়রা জজ আদালত থেকে এই কনস্টেবল আকরামের জামিন হয় 23/12/2024 তারিখে। পরবর্তীতে এটা নেতিবাচক একটি ধারণা সৃষ্টি হয় জনগণের মধ্যে। তখন সংশ্লিষ্ট আদালতই তার জামিন বাতিল করেন এবং সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। সেই আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। আপনারা জানেন ঢাকা শহরের সবচেয়ে একটি বড় ম্যাসাকার হয়েছে এই যাত্রাবাড়ি এলাকাতে এবং এসি তানজিল আহমেদ সরাসরি পার্সোনালি উপস্থিত থেকে সেখানে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় এবং অন্যান্য অফিসারদের নির্দেশনায় সেখানে একটি বড় হত্যাকাণ্ড হয়েছে। ইমাম হোসেন তাইম, আপনারা জানেন ইমাম হোসেন তাইম সেও একজন পুলিশের ছেলে। তাকে জাকির হোসেন তৎকালীন তদন্ত যাত্রাবাড়ি থানা সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল। সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন
একই তারিখ তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের তৃতীয় আরেকটি আবেদন ছিল, এটি একটি টেকনিক্যাল বিষয়। আপনারা জানেন বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন।